তাহলে এই ভিডিও থেকে আপনারা এখন শিখতে পারবেন যে কিভাবে আপনাদের Flutter প্রজেক্টে অডিও লাইব্রেরিটা ইনস্টল করবেন এবং সাউন্ড নিয়ে কাজ করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমত আপনারা চলে যাবেন pub.get এ, এই যে pub.dev এ চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনি সার্চ করবেন অডিও প্লেয়ার লিখে। সবসময় খেয়াল রাখবেন এখানে অডিও প্লেয়ার্স নামে আরো অনেক প্যাকেজ পাবেন। আপনারা মনে রাখবেন যে প্যাকেজের ডাউনলোড সবচেয়ে বেশি, রেটিং বেশি, আমরা ওই প্যাকেজটা কিন্তু ব্যবহার করব আমাদের প্রজেক্টে। যদি আমি এখন প্রজেক্টে যাই, দেখতে পাচ্ছেন আমি যে প্রজেক্টে প্যাকেজটা ব্যবহার করব সেটা হলো যে 6.4.0, কারণ এখন বর্তমানে আমি যে ভিডিওটা শুট করতেছি তখন কিন্তু 6.4.0 আসছে। আপনারা যখন আমার এই প্রজেক্টটা করবেন সেক্ষেত্রে আপডেট যে প্যাকেজটা আসবে সেটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। পাবলিশ 3 ডে আগো, মাত্র 3 দিন আগে এটা পাবলিশড হয়েছে। যদি দেখেন আপনি এই প্রজেক্টটা কিভাবে কাজ করে সেখানে কোনো সবকিছু ডকুমেন্টেশন দেওয়া আছে। এই প্রজেক্টটা, এই প্যাকেজটা ব্যবহার করার জন্য অবশ্যই আপনার এই যে ইনপুট অডিও প্লেয়ার, এটা জিনিসটা ইনপুট করতে হবে এবং ফাইনাল নামে একটা অবজেক্ট তৈরি করতে হবে এই যে অডিও প্লেয়ার ক্লাসের, এবং এখানে ওয়েট দিয়ে আপনি প্লে ইউআরএল এই এক্সাম্পলটা দিতে হবে। এটা হলো যে আপনি কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়টা এখানে তারা বলে দিয়েছে। দ্যাটস ইট। এখন দেখেন এক্সাম্পল, আপনি চাইলে এখানে এক্সাম্পল দেখতে পারেন, আরো কিছু প্রজেক্টের এক্সাম্পল দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন, অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আসলে জিনিসটা আপনারা ইনস্টল করবেন, প্যাকেজটা আপনার প্রজেক্টে ব্যবহার করবেন। প্রজেক্ট ব্যবহার করার জন্য আপনি চাইলে সোজাসুজি টার্মিনালে এই কমেন্টটা লিখতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু এই ডিপেন্ডেন্সিটা আপনার অ্যাড করতে পারেন। তো এই ডিপেন্ডেন্সিটা আপনি কিভাবে অ্যাড করবেন সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ডিপেন্ডেন্সিটা জাস্ট আপনি চলে যাবেন এক্সএমএল ফাইলে, এখানে এক্সএমএল পাবছস, এক্সএমএল ফাইলে চলে যাবেন এবং সেখানে এসে দেখতে পাচ্ছেন কাপাটিনো, এই দেখেন ডিপেন্ডেন্সি, কাপাটিনোর জায়গায় যদি আপনি এই প্রজেক্ট এক্সটেনশনটা এখানে লিখে দেন তাহলে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো আরেকটা সিস্টেম হলো, সেটা হলো আপনি চাইলে খুব সুন্দরভাবে এইখান থেকে জাস্ট এখান থেকে কপি করে নিলেন, কপি করে আপনি জাস্ট আপনার প্রজেক্টে চলে যাবেন। প্রজেক্টে আসার পরে আপনি জাস্ট এখান থেকে আপনার টার্মিনালটা ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন টার্মিনাল, আমরা টার্মিনালটা এখান থেকে নিয়ে নিচ্ছি। টার্মিনালে এসে আপনি জাস্ট এটা পেস্ট করে এন্টার করে দেবেন, দ্যাটস ইট। আর কিছু কাজ করতে হবে না, আপনার অটোমেটিক এই যে প্যাকেজটা কিন্তু সম্পূর্ণটা সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে দেখেন আমরা যদি এখন puppysp.yaml ফাইলে চলে যাই, দেখেন আমাদের এখানে কিন্তু ডিপেন্ডেন্সিটা সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে কিভাবে ডিপেন্ডেন্সিটা অ্যাড করতে হয় সেটা অলরেডি আপনারা এখান থেকে শিখে নিলেন। এখন আমাদের কাজ হলো আমরা আমাদের অ্যাসেটটাকে এখানে প্রথমত ইমপ্লিমেন্ট করব, অ্যাসেটটাকে নিয়ে আসবো। তো অ্যাসেটটাকে নিয়ে আসার জন্য প্রথমে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, কারণ আমরা অ্যাসেটটা কোথায় রাখবো। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, নিউ ফোল্ডার। আমি ফোল্ডারের নাম দিচ্ছি অ্যাসেট, আপনারা সেম নামটা কিন্তু দিয়ে নেবেন, অ্যাসেটস। এবং আমাদের ফোল্ডারটা অ্যাসেট ক্রিয়েট করা হয়ে গেল এবং আমরা এখানে ব্যাক স্ল্যাশ দিয়ে দেবো, কারণ অ্যাসেটের ভিতরে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করবো। আমি দিচ্ছি সাউন্ডস, আমি এই ফোল্ডারটা এখানে তৈরি করে নিলাম। তার মানে অ্যাসেট সাউন্ডস আমার একটা ফোল্ডার তৈরি করা হয়ে গেল। এখন আমার কাজ হলো আমার যে অ্যাসেটগুলো আছে সেগুলো আমি এখানে ব্যবহার করব। তো আমি এখান থেকে যে আমার প্রজেক্টে অবশ্যই আপনারা সেই অ্যাসেটগুলো পাবেন, সেখান থেকে আপনারা অ্যাসেটগুলো নিয়ে নেবেন। তা আমি অ্যাসেটগুলোর জন্য এই যে আমার অ্যাসেট যে ফোল্ডারটা আছে আমি এখানে চলে গেলাম এবং এই যে অ্যাসেটগুলো আছে আমি এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিলাম। আপনারা অবশ্যই প্রজেক্টটা ডাউনলোড করবেন। প্রজেক্টটা ডাউনলোড করলে আপনারা অ্যাসেট ফোল্ডারের ভিতরে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত অ্যাসেটগুলো পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা অবশ্যই সেটা কাজ করতে পারেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে অ্যাসেটটা দিয়ে দেবো। এখানে এসে জাস্ট আপনি যখন সাউন্ডটাকে ক্লিক করবেন, সাউন্ডে ক্লিক অবস্থায় আপনি জাস্ট কন্ট্রোল ভি চেপে দেবেন এবং ফেস্টে ক্লিক করে দেবেন। দ্যাটস ইট। আমাদের এখানে সম্পূর্ণ অ্যাসেটগুলো চলে এসেছে। এখন নেক্সটটা হলো আমরা কিভাবে অ্যাসেটগুলোকে আমাদের puppyspeed.yaml ফাইলে সেটা এক্সপ্লেন করব, সেটা এখন দেখাচ্ছে লাস্ট চেষ্টা। প্রথমত সেজন্য আমরা চলে যাব আমাদের অ্যাসেটস, এই যে অ্যাসেটস দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেটস, আমরা অ্যাসেটসটাকে প্রথমত আনকমেন্ট করে নেব, সেই জন্য আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে দেবো। অ্যাসেটটা আমাদের আনকমেন্ট হয়ে গেল, আমরা জাস্ট এই লাইনটাকে একটু মডিফাই করব। তা আমাদের ফোল্ডার লোকেশন যেটা, সেটা হলো যে এই যে ফোল্ডার লোকেশনটা অ্যাসেট স্ল্যাশ ব্যাকস্ল্যাশ সাউন্ড তারপরে ব্যাকস্ল্যাশ আমাদের প্রত্যেকটা লিখতে হবে। তো আমরা দিয়েছি অ্যাসেটস ব্যাকস্ল্যাশ সাউন্ডস এবং ব্যাকস্ল্যাশ। এই ব্যাকস্ল্যাশের অর্থ হলো আপনি যদি এখানে কোনো কিছু না লেখেন তাহলে এই ফোল্ডারের ভিতরে যেইগুলো থাকবে, যা কিছু থাকবে সেটা এখানে অলরেডি চলে আসবে। আমরা যদি এখানে বারবার লিখি তাহলে আমাদের কোড বারবার লিখতে প্রয়োজন হচ্ছে অ্যাসেট নোট 1.web এবং অ্যাসেট নোট 1.2 এবং অ্যাসেট নোট 1.3। সেক্ষেত্রে আমি সেটা না লিখে আমি জাস্ট এখানে অ্যাসেট এবং সাউন্ডসটাকে দিয়ে দিলাম। অবশ্যই হুবহু আপনার এই নাম হতে হবে অ্যাসেটস এবং
আপনার এখানে সাউন্ড ব্যাকস্ল্যাশ দিয়ে সাউন্ড দিতে হবে, এটা হলো ডিরেক্টরি চেঞ্জ, সেক্ষেত্রে আমি এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে দিচ্ছি, সাউন্ডস দিতে হবে এবং ডিরেক্টরিটা দিয়ে দিচ্ছি। তার মানে আমাদের এখানে মোটামুটি অ্যাসেটটা কিন্তু ডান, অ্যাসেট আমাদের তৈরি করা হয়ে গেল। তার অ্যাসেটও রেডি, আমাদের ফোল্ডার লোকেশনও রেডি। এখন আমাদের পদক্ষেপটা হলো আমরা কিভাবে এখন আমাদের বাটনে সেটা বিল্ড করে সেটা দেখাবো, সেটা হলো আমাদের কাজ। তো এখন প্রথমত আমরা এখানেই আমাদের যে অডিও লাইব্রেরিটা আছে সেটাকে কিন্তু আমরা এখানে প্রথমত আগে প্যাকেজটাকে করে নিতে হবে, অ্যাড করে নিতে হবে। তো আমরা এখানে অডিওর যে ইনপুট, আমরা এটাকে ইনপুট করে নিচ্ছি আমাদের মেইন প্রজেক্টে। আমরা চলে যাচ্ছি প্রজেক্টে জাস্ট এখানে ইনপুটের জায়গায় আমরা এটাকে ইনপুট করে দিলাম, দ্যাটস ইট। অডিওটাকে আমরা এখানে ইনপুট করে দিলাম। এখন আমরা অডিওটা নিয়ে কিভাবে কাজ করব সেটা এখন দেখব। প্রথমত আমরা যে ইয়াটা পড়েছি, ডকুমেন্টেশনটা পড়েছি, আপনারা অবশ্যই সেই ডকুমেন্টেশনটা পড়ে নেবেন, আদারওয়াইজ অনেক কিছুই সেখানে দেওয়া আছে সেটা আপনারা বুঝবেন না। এখন আমরা প্রথমত একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ফাইনাল অডিও প্লেয়ার, আমরা দিয়ে দিচ্ছি অডিও ফাইনাল অডিও প্লেয়ার ইজ ইকুয়াল টু অডিও প্লেয়ার। আমরা এখানে জাস্ট একটা অবজেক্ট তৈরি করে নিলাম, সেই জন্য অবশ্যই আমাদের কনস্টটাকে রিমুভ করে দিতে হবে, কারণ কনস্ট্রাক্ট দিতে যাতে আমরা একটা ফাইনাল ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করতেছি। সো আমাদের ইয়েটা রেডি, ফাইনাল ভেরিয়েবলটা রেডি। এখন আমরা একটা ফাংশন তৈরি করব। প্রথমে হলো যে অডিওটা হলো কিন্তু একটা ফিউচার ফাংশন, সেটা অলরেডি আপনারা জানেন, ডকুমেন্টেশন থেকে সেটা পড়ে নিয়েছেন। আমরা দিচ্ছি ফিউচার। এখন ফিউচার আমরা কি দেবো, আমাদের তো অন প্রেসের মধ্যে আমরা ভয়েড ফাংশন ছাড়া অন্য কিছু দিতে পারবো না, আমরা দিয়ে দিচ্ছি ভয়েড ফিউচার ভয়েড রিটার্ন টাইপ এবং দেন ফাংশন একটা নাম দেবো। আমি দিয়ে দিচ্ছি মাই প্লে সাউন্ড নামে একটা ভেরিয়েবল এখানে আমি ডিক্লেয়ার করেছি, দ্যাটস ইট। যখন আমি ফিউচারটা ইউজ করলাম, ফিউচার ব্যবহার করলাম, অবশ্যই আমার এখানে এসিং দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি এসিংক্রোনাস ফাংশন। সেক্ষেত্রে আমাদের এখানে ওয়েট করতে হবে ওয়েট, আমরা দিচ্ছি ওয়েট। আমাদের জাস্ট এই যে আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, অবজেক্ট তৈরি করেছি, আমরা জাস্ট এখন এই অবজেক্টটাকে এখানে কল করব অডিও প্লেয়ার ডট প্লে। আমরা এখানে জাস্ট প্লেটাকে নিয়ে এসেছি। এখন প্লের মধ্যে প্রথমত আমাদের সোর্স দিতে হবে। আমরা আমাদের এই যে অডিওটা এখানে রেখেছি, আমরা এই যে আমাদের লোকালে যে অডিওগুলো আমরা স্টোর করেছি, এখন এখানে কিন্তু সোর্সটা আমাদের কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। তো সেই জন্য আমরা যাতে অ্যাসেট ব্যবহার করেছি, আমরা এখানে দিয়েছি অ্যাসেট সোর্স। আমরা এখানে অ্যাসেট সোর্স ব্যবহার করবো। তো অ্যাসেট সোর্সের ভিতরে অবশ্যই আমাদের ফোল্ডারটা দিতে হবে। তো অ্যাসেটটা আমরা দিয়ে দিচ্ছি, আমরা এখানে ব্যবহার করছি কি সাউন্ডস। তো আমরা এখানে দিচ্ছি সাউন্ডস, তো ফোল্ডারটা হলো সাউন্ডস, দ্যাটস ইট। আমাদের কিন্তু মোটামুটি সাউন্ডসটা দিয়ে দিলাম, আমরা সোর্সটাও কিন্তু রেডি করে ফেললাম, আমাদের সোর্সটা কিন্তু রেডি করা হয়ে গেল। এখন আমাদের কাজটা হলো আমরা কিভাবে আমাদের প্রজেক্টে এই যে ইয়াটা আছে, এই সাউন্ডগুলো আছে, সেটা আমরা ইমপ্লিমেন্ট করব। তো এখন এখানে মূলত আমি যে সাউন্ডসটা দিয়েছি এটা হলো যে এই যে অ্যাসেট সোর্স, এখানে মূলত আমাদের প্রত্যেকবার কিন্তু আমাদের যে সাউন্ডসের যে লোকেশনটা আছে, আমরা ওই লোকেশনটা কিন্তু এখানে দিতে হবে। প্রত্যেকবার কিন্তু আমাদের ভেরিয়েবলের নামটা কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। তো সেই জিনিসটা যদি আমরা করি, তো আমরা দেখেন একটু আপনাদেরকে আমি বুঝাই, সেটা হলো যে আমি এখানে দিয়ে দিচ্ছি সাউন্ডস স্ল্যাশ, আমরা এখানে দিয়ে দিচ্ছি নোট নোট 1.wave, দ্যাটস ইট। তাহলে আমাদের সোর্সটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, আমাদের কোন সোর্স থেকে আসবে সেটা এখানে আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি। এখন সেটা আমরা কিভাবে আমাদের অন প্রেসের ভিতরে ব্যবহার করব, ক্লিয়ার? তা আমি এখানে অন প্রেসের মধ্যে চলে আসলাম, এটা যাতে আমাদের একটা কাস্টম বাটন, তা আমি কাস্টম বাটনে চলে আসলাম। আমার এখন অন প্রেসের মধ্যে সেটা আমার ইমপ্লিমেন্ট করতে হবে। সেজন্য অবশ্যই মনে রাখবেন আপনারা, যাতে করে এটা আমাদের একটা এসিনক্রোনাস ফাংশন, সেক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি এসিং এবং দেন আমি চলে আসলাম আমার ভিতরে। আসার পর আমরা জাস্ট এখানে ওয়েট করব, ওয়েট ব্যবহার করলাম। এখন দেখেন এই যে ফাংশনটা আছে, আমরা যে ফাংশনটা এখানে রেডি করেছি দেখতে পাচ্ছেন, এই যে মাই ফাংশন, আমরা এখন ওয়েট করে মাই ফাংশনটাকে জাস্ট কল করে দেবো, দ্যাটস ইট। আমরা এখানে দিয়ে দিচ্ছি মাই ফাংশন মাই প্লে সাউন্ড, জাস্ট এই ফাংশনটাকে এখানে কল করে দিলাম। তাহলে দেখেন অলরেডি আমাদের কিন্তু এখানে কি হলো, আমাদের এখানে ফাংশনে রেডি, যাতে করে অন প্রেসে ক্লিক করার সাথে সাথে আমাদের সাউন্ডটা বেজে উঠবে। সেক্ষেত্রে এই ফাংশনটা আমরা এখানে অন প্রেসের মধ্যে দিয়ে যখনই বাটন অন প্রেস চাপ দেবে, সেক্ষেত্রে অন প্রেসের কাজটা হবে, কি কাজ হবে, সাউন্ড ওয়ান হবে। তো একটু প্রোগ্রামটা রান করে পরে দেখি, আমরা তো অনেকগুলো কোড করলাম, আমাদের কি অবস্থা। তা আমি আপনারা এটাকে আবার নতুন করে রান করে নেবেন। এখানে দেখেন আমি আবারও রান করে নিয়েছি। রান করার পরে দেখেন